নমস্কার বন্ধুরা। লোকসভা ভোটের পূর্বেই সরকারি কর্মচারীদের জন্য বাম্পার খবর। আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে ডিএ বৃদ্ধি করা হয়েছে, কিন্তু তারপরে আরও কয়েকটি সিদ্ধান্ত হয়েছে, যার মধ্যে অবশ্যই গ্র্যাচুইটিতে কিন্তু বড় পরিবর্তন হয়েছে। 5 লাখ টাকার এবার অতিরিক্ত সুবিধা পাবে সরকারি কর্মচারীরা। শুধু তাই নয়, এর সঙ্গে প্রায় 8টির কাছাকাছি অ্যালাউন্স বাড়তে চলেছে, যার মধ্যে একটি কিন্তু বেড়ে 30% হচ্ছে। তো কোন কোন অ্যালাউন্স বাড়বে বা গ্র্যাচুইটির কী নিয়মে পরিবর্তন হলো, কাদের জন্যই নিয়মে পরিবর্তন হলো, সমস্ত বিষয়টি আলোচনা করব। কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু লোকসভা ভোটের আগে সরকারি কর্মচারীদের জন্য এটা কিন্তু অবশ্যই একটি বড় উপহার। আপনারা জানেন 1 জানুয়ারি 2024 থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ডিএ বৃদ্ধি করা হয়েছে 4%। মনে হয় আপনারা সবাই জেনে গেছেন। এবং সেই সঙ্গে এই ডিএ বেড়ে 50% হয়েছে। এবং পেনশনারদেরও কিন্তু ডিআর অর্থাৎ ডিআরনেস রিলিফ সেটাও কিন্তু বেড়ে 50% হয়েছে। তো এই 50% ডিএ বা ডিআর হওয়ার ফলে কেন্দ্র সরকারি কর্মচারীদের যে অন্যান্য যে অ্যালাউন্সগুলো বা ভাতাগুলো থাকে সেগুলোও কিন্তু আনুপাতিক হারে বাড়তে চলেছে। তার মধ্যে আপনারা জানেন যে কেন্দ্র সরকারি কর্মচারীদের অনেকগুলি ভাতা দেওয়া হয়। তো এই নতুন নিয়মে বা এই যে নতুন ডিএ বৃদ্ধির ফলে কোন কোন ভাতা বাড়তে চলেছে সেটা আমরা একটু দেখে নেব। প্রথমত হচ্ছে আমাদের বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এইচআরএ, এটা কিন্তু স্পেশালি বাড়বে। এর একটা হিসেব আছে, সেটাও কিন্তু আমরা ভিডিও শেষে আমরা বলছি। শুধু তাই নয়, শিশুদের শিক্ষা ভাতা, শিশু যত্নের জন্য বিশেষ ভাতা, হোস্টেল ভর্তুকি, স্থানান্তর অর্থাৎ ট্রান্সফারের ক্ষেত্রে যারা টিএ দেওয়া হয়, গ্র্যাচুইটি সিলিং, পোশাক ভাতা এবং নিজস্ব পরিবহনের মাইলেজ ভাতা এবং দৈনিক ভাতা, মানে প্রায় 8 থেকে 9টি কিন্তু ভাতা এবার বৃদ্ধি পাচ্ছে কেন্দ্র সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে। তো এবার দেখে নিই যেটা সবচেয়ে বেশি জনপ্রিয় বা যেটা বাড়তে চলেছে, যেটা কর্মচারীদের পক্ষে লাভদায়ক, সেটা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা। দেখুন, বাড়ি ভাড়া ভাতা যেটা বলা হচ্ছে, বেতন কমিশন, 7ম বেতন কমিশনের হিসেব অনুযায়ী সমগ্র দেশকে তারা কিন্তু 3টি জোনে বিভক্ত করেছে, XYZ। সুপারিশের ভিত্তিতে শহরের এক্স বিভাগগুলির মধ্যে যেগুলো থাকবে সেগুলোতে এইচআরএ যেটা 27% ছিল, এই ডিএ 50% হওয়ার কারণে সেইটা বেড়ে 30% হলো। এবারে এই এক্স ক্যাটাগরিতে কোন কোন শহর পড়ছে? দিল্লি, বৃহত্তর মুম্বাই, চেন্নাই, কলকাতা, পুনে, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং আহমেদাবাদ। তো এইগুলোতে কিন্তু এইচআরএ 27-এর বদলে 30 হয়ে গেল। একইভাবে ভোপাল, লখনৌ, পাটনা, বারাণসী ইত্যাদির মতো শহরে যেটা স্তর 2, যেটাকে ওয়াই বলা হচ্ছে, সেখানে এই এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স বেড়ে 18 থেকে 20% হয়ে যাবে। এবং অন্যান্য শহরগুলিতে যেগুলোতে কর্মচারীরা থাকেন, তো তাদের এইচআরএ বেড়ে 9 থেকে বেড়ে 10% হয়ে যাচ্ছে। তো ধরুন কোনো কর্মচারী ন্যূনতম বেতন 18,000 টাকা, অর্থাৎ আপনারা জানেন কেন্দ্র সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন হচ্ছে 18,000 টাকা। তো 18,000 টাকার ক্ষেত্রে এইচআরএ এটা নতুন নিয়ম অনুযায়ী এক্স ক্যাটাগরি অর্থাৎ দিল্লি, মুম্বাই, কলকাতা এইসব শহরে যারা থাকেন তাদের এইচআরএ 4,860 থেকে বেড়ে হলো 5,400। আর ওয়াই ক্যাটাগরিতে যারা আছে অর্থাৎ পুনে, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ভোপাল, লখনৌ, পাটনা, বারাণসীর মতো শহরে যারা থাকেন তাদের এইচআরএ 3,240 থেকে বেড়ে 3,600 হবে। এবং অন্যান্য শহরগুলিতে 1,620 থেকে বেড়ে 1,800 টাকা হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু নতুন এইচআরএ স্ল্যাব। শুধু তাই নয়, এই যে উপরের যে ভাতাগুলির কথা বলা হলো, এক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় পরিবর্তন হতে পারে। স্থান পরিবর্তন অর্থাৎ শহর পরিবর্তনে নিয়মে পরিবর্তন হবে, বা চাকরির পরিবর্তনে, বা কোন বিভাগে চাকরি করে, বা বিভিন্ন ধরনের শর্তের উপর কিন্তু এটা চেঞ্জ হতে পারে। মোটামুটি এটা কিন্তু কেন্দ্র সরকারের নিয়ম, তো সেক্ষেত্রে শর্তও কিন্তু থাকবে। এবার দেখে নিই কেন্দ্র সরকারি কর্মচারীদের নতুন যে সিদ্ধান্ত সেটা হচ্ছে কি, এবার গ্র্যাচুইটি যে ট্যাক্স ছাড়ের যে সীমা অর্থাৎ যেটা ট্যাক্স ফ্রি গ্র্যাচুইটি, সেটা বেড়ে 25 লক্ষ টাকা হলো। অর্থাৎ 20 লক্ষ টাকা ছিল, এটা 25 লক্ষ টাকা হলো। এর আগে 2019-এ 10 লক্ষ ছিল, সেটাকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছিল। ঠিক 5 বছর পরে কিন্তু আবার বাড়ানো হলো, অর্থাৎ 5 বছর পরে প্রায় 5 লক্ষ টাকার এক্সটেনশান হলো ট্যাক্স ফ্রি গ্র্যাচুইটিতে। 7ম বেতন কমিশন অনুযায়ী গ্র্যাচুইটি কারা পাবেন? তো 7ম বেতন কমিশন অনুযায়ী যাদের 5 বছর চাকরি হয়ে গেছে তারাই শুধুমাত্র কিন্তু গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য। তবে মাঝপথে যদি কোনো কর্মচারীর মৃত্যু হয় বা দুর্ঘটনার কারণে তার যদি কোনো সমস্যা হয়, চাকরি ছাড়তে হয়, সেক্ষেত্রেও কিন্তু তার নমিনিকে এই গ্র্যাচুইটি পরিমাণ দেওয়া হয়। তবে হ্যাঁ, যদি কেউ 5 বছরের কম চাকরি করে তাকে কিন্তু গ্র্যাচুইটি দেওয়া হয় না।
শুধু তাই নয়, যোগদানের তারিখ থেকে 4 বছর 11 মাস হয়েছে কিন্তু 12 মাস হয়নি, অর্থাৎ 5 বছর হয়নি। তো সেক্ষেত্রে 1 মাসের জন্য হলেও কিন্তু তিনি পাবেন না। তবে আকস্মিক মৃত্যু বা দুর্ঘটনার কারণে যদি কোনো চাকরি ছাড়তে হয় কর্মচারীকে, তো সেক্ষেত্রে তারা কিন্তু এই নিয়মে সিদ্ধান্ত ছাড় পায়। তবে হ্যাঁ, রিসেন্টলি একটি সিদ্ধান্ত হয়েছে বা ফর্মুলার আলোচনা চলছে যে এবার 5 বছরের পরিবর্তে এটাকে 1 বছর করা হবে। অর্থাৎ গ্র্যাচুইটি যদি দেখা যায় কর্মচারী 1 বছর কম বা 1 বছর চাকরি করেছে তো সেক্ষেত্রে কিন্তু তাকে এই গ্র্যাচুইটিটা দেওয়া হবে এবং তার হিসেব অনুযায়ী। তবে হ্যাঁ, এই সিদ্ধান্ত এখনও কার্যকর হয়নি। এই সিদ্ধান্ত কার্যকর হলে বাকিরা কিন্তু উপকৃত হবেন। গ্র্যাচুইটির কী নিয়ম আছে, কীভাবে পাবেন, এটা নিয়ে আমাদের কিন্তু ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। অর্থাৎ কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে একগুচ্ছ নতুন উপহার। ধন্যবাদ।